আমাদের রবকে, সকলে বলেন আমাদের রবকে। আল্লাহ আমাদের রব। আমাদেরকে বানানোর 50,000 বছর আগে আমরা কি খাইব, কিভাবে চলবো, আমরা কি করব না করব, সব কিছু আল্লাহ তাআলা আমাদের তকদিরের মধ্যে লিখে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের বানানোর আগে আমাদেরকে কি করব না করব সব আল্লাহ লিখে দিয়েছেন। এই আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এই আল্লাহ জানেন আমরা কিভাবে চললে আমরা ভালো থাকতে পারবো। এই ভালো থাকার জিনিসটা জানেন কে বলেন? আমি যদি হাজারো চেষ্টা করি যে আমি এত লক্ষ টাকা ডলার কামাই করব, আমি উন্নতি করব, আমি একটা লিমিট নিয়ে চলবো, কিন্তু চেষ্টা করলে কাজ হবে না। আল্লাহ যতটুকু তকদিরের মধ্যে লিখেছেন এর চেয়ে এক চুল পরিমাণ বেশি পাওয়া কোনোদিন সম্ভব আছে? আল্লাহ তকদিরে যা কিছু লিখে রাখছে ততটুকুই পাবো, এর বেশি চেষ্টা করলেও আমরা পাবো না। আমার তকদিরের মধ্যে ভালো মন্দ যা কিছু সব কিছু আল্লাহ তাআলার তকদিরের মধ্যে আমার লিখে দিয়েছেন, এটা বিশ্বাস করতে হবে। সুতরাং এই জগতের মধ্যে আমরা কিভাবে চললে শান্তিতে চলতে পারবো, কিভাবে চললে শৃঙ্খলার সাথে চলতে পারবো, এই সব কিছুর বিধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা প্রদত্ত যে বিধান কোরআনের মধ্যে আল্লাহ নাজিল করেছেন, এর বাইরে যদি আমরা চলি তাহলে আমরা কোনোদিন শান্তির মুখ দেখতে পাইব ভাই? কোনোদিন শান্তির মুখ দেখতে পাইব না। কারণ আমাদেরকে গঠন করা হয়েছে এক কারণে, আর আমরা যদি চলি আরেকভাবে নিজের মন গড়া মতো, তাহলে এটা শান্তির জিন্দেগি হতে পারে না। মানুষ আমরা মনে করি যারা কোটি কোটি টাকার বিজনেস করতেছে তারা অনেক ধনী, তারা অনেক টাকাওয়ালা, তারা অনেক পয়সাওয়ালা, তাদের কোনো অভাব নাই, তাদের কোনো দারিদ্রতা নেই। কিন্তু এই কথাটা কতটুকু বাস্তবসম্মত একটু দেখেন। যে ব্যক্তি 100 কোটি টাকার মালিক, ওই ব্যক্তি ঋণের মধ্যে তালাশ করলে গিয়ে দেখবেন আপনি ওই ব্যক্তি অন্তত 20 থেকে 30 কোটি টাকা তার ঋণ আছে। যে ব্যক্তি 50 লক্ষ টাকার মালিক, ওই ব্যক্তি 15 বা 20 লক্ষ টাকা তার ঋণ আছে। আর যে ব্যক্তি 1 লক্ষ টাকার মালিক, তার গিয়ে দেখবেন 5,000, 2,000, 3,000 টাকার মতো তার ঋণ আছে। তাহলে বলেন ঋণের বোঝাটা যে গরিব তার বেশি নাকি যে ধনী তার বেশি? যে ধনী তার বেশি। এটা বোঝা গেল। অর্থ সম্পদ দেখলেই সে যে তার কোনো অভাব নাই এটা বলা যাবে না। যে ব্যক্তি 100 কোটি টাকার মালিক, সে 50 থেকে 60 কোটি টাকা তার দরকার। আর যে ব্যক্তি 50 থেকে 60 লক্ষ টাকার মালিক, তার 10 থেকে 20 লক্ষ টাকার আরও দরকার। যে ব্যক্তি 1 লক্ষ টাকার মালিক, তার 4-5 হাজার টাকা হইলেই চলে। তাহলে যে যত বড় ধনী তার টাকা তত বেশি দরকার, সে তত বড় বেশি অভাবী। অনেকে আমরা মনে করি ওই ব্যক্তি এসির নিচে থাকে, কত শান্তিতে আরামে ঘুমায়, কি জাজিম, একদিক দিয়ে শুইলে আরেক দিক দিয়ে তার দেহ দেখা যায় না, এত আরামে সে থাকে আমরা অনুমান করি। কিন্তু যে ব্যক্তি এসির নিচে থাইকা এত সুন্দর জাজিমে নরম সফট জাজিমের মধ্যে ঘুমাচ্ছে, তাকে যদি আপনি প্রশ্ন করেন যে তোমার শান্তি কেমন, দেখবেন তার অশান্তির মতো আপনার অশান্তি নেই। এক ব্যক্তি গরিব, সে গাছতলাতে ঘুমাইতেছে, তার শান্তি আরও অনেক বেশি। তাহলে বোঝা গেল আমার তকদিরের মধ্যে যে ভালো মন্দ যা কিছু, এই সব কিছু দেওয়ার মালিক কে বলেন? সুতরাং আল্লাহ তাআলার যে বিধান আছে, আল্লাহ তাআলার বিধানের বাইরে চলে গেলে আমরা কোনোদিন শান্তি পাওয়া আমাদের পক্ষে সম্ভব। ইউরোপ আমেরিকার তারা আল্লাহ তাআলার যে বিধান, পুরুষদেরকে কাপড়, একটা পুরুষ যদি মনে করেন গুঞ্জি খুললেও একটা লুঙ্গি পিন্ধা রাস্তা দিয়ে হাঁটে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। কিন্তু একটা মহিলা যদি শর্ট কাপড় পরিধান করে, তাহলে
শর্ট কাপড় পরিধান করে যদি রাস্তাঘাটে চলাফেরা করে তাহলে অনেক সমস্যা ফেতনার সম্মুখীন আছে। বিজাতীয়রা চাইতেছে কি, পুরুষরা দেখবেন আপনি যদি ইউরোপ আমেরিকার যারা পুরুষ তাদেরকে দেখেন, তারা কিন্তু স্যুট টুট ফইরা একেবারে সারাটা শরীর দায়িত্বে রয়েছে, কিন্তু তাদের যে মহিলারা তাদের কাজ কি, যত শর্ট কাপড় পরিধান করা যায় তারা শর্ট কাপড় পরিধান করে রাস্তাঘাটে তারা ঘুরে বেড়ায়। তাহলে পুরুষরা শর্ট পরলে অসুবিধা ছিল না, কিন্তু তারা মহিলারা শর্ট পরতেছে আর পুরুষরা ঠিকই সারা শরীর দিকে চলতেছে। আল্লাহ তাআলার বিধানটাকে ঠিক উল্টাই দিয়ে দিছে। এই জন্য তাদের কোনো কিছুতে আমরা দেখতেছি যে তারা এত অর্থনৈতিক, তারা এত চাঙ্গা, এত ভালো চলতেছে, তাদের মধ্যে কোনো ধরনের দারিদ্রতা নেই, অভাব নেই, তাদের নেশারও খুব ভালো, কিন্তু পারিবারিকভাবে মোটেও শান্তি নাই। কে বাপ, কে মেয়ে, কে কোন কে কোন আত্মীয়, এরকম আত্মীয় বন্ধন তাদের মধ্যে নেই। তারা চাইতেছে কি, বাংলাদেশের মধ্যে যাতে আত্মীয় বন্ধন চিহ্ন হয়ে যায়, নারী পুরুষ অবাধ মেলামেশা শুরু হয়, তারা এরকম একটা পরিস্থিতি বাংলাদেশের মধ্যে তৈরি করার জন্য তারা বিভিন্ন এজেন্ডা দিয়ে তারা মিশন বাস্তবায়ন করার জন্য চক্রান্ত করতেছে। ভাইয়েরা, বাংলাদেশের মধ্যে একজন মানুষ মারা গেলে 50 জন মানুষ, 100 জন মানুষ আইলেও সবাই মিল্লা কান্দে। কান্দে কি কান্দে না? সবাই কান্দে, মারা গেছে। কিন্তু ইউরোপ আমেরিকা একজন মারা গেছে, কান্নার কেউ নাই। 2-4 জন আইয়া তারে নিয়ে কফিনে লাশ দাফন করব। কিন্তু বাংলাদেশের মধ্যে যে আমরা আত্মীয় বন্ধন, এই বন্ধনটা তাদের মধ্যে নেই, এই শান্তিটা তাদের মধ্যে কখনো নেই। কারণ এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ আল্লাহ তাআলার বিধানকে তাদের থেকে বেশি পরিমাণ মানতেছে কি, এই মানার কারণে এই শান্তিটা, এই বন্ধনটা আছে।